যাদের বাংলাদেশ সেনাবাহিনীর এসএমএস আসেনি, অনেকে আমাকে একটা প্রশ্ন করছেন যে ভাইয়া আমার জেলা বগুড়া, রাজশাহী, নোয়াখালী, আমার বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করছি অনেক দিন হয়ে গেল, 4-5 মাস হয়ে গেল, কিন্তু আমার বাংলাদেশ সেনাবাহিনীতে পরীক্ষা দিতে যাওয়ার জন্য মাঠে এসএমএস আসলো না। কী জন্য আসলো না ভাই, আমি খুব টেনশনের মধ্যে পড়ে আছি। কোনো টেনশনের দরকার নাই। যাদের যাদের বাংলাদেশ সেনাবাহিনীর এসএমএস আসেনি অবশ্যই কমেন্টে করবেন। আর কেন আসেনি আজকের ভিডিওতে আমি আলোচনা করব। আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। তার আগে একটা ছোটো ব্রেক নিয়ে নিই। যারা ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে শেয়ার করে আপনার ভাই বিরাদার বন্ধুরা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করছে তাদেরকে দেখার সুযোগ করে দিন। যারা ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, সকল ডিফেন্সের তথ্য পেয়ে যাবেন। যারা টিকটকে দেখছেন টিকটক প্রোফাইল আমার ইউটিউব চ্যানেল এবং পেজের চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তারা গিয়ে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমত বাংলাদেশ সেনাবাহিনীতে যারা আবেদন করেছে অনেকে 3-4-5 মাস হয়ে গেছে যে ভাইয়া আমার জেলা নোয়াখালী, হবিগঞ্জ, রাজশাহী, পাবনা, নাটোর, কুষ্টিয়া আমার কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর এসএমএস আসেনি। কেন এসএমএস আসেনি ভাই, আমি খুবই চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলাম। প্রথমত বাংলাদেশ সেনাবাহিনীতে এসএমএস না আসার প্রধান কারণ হচ্ছে ভাই আপনি যদি আবেদন করতে যে আপনি নাম্বার যদি ভুল দেন, আপনি যদি নাম্বার ভুল দিয়ে থাকেন বা আবেদন করতে যাওয়া কোনো কিছুতে ত্রুটি পরিমাণ ভুল করে থাকেন তাহলে আপনার কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে এসএমএস আসবে না। এখানে কিন্তু কোনো কিছু করণীয় নয়, সমাধানের উপর নেই। দ্বিতীয়ত বাংলাদেশ সেনাবাহিনীতে এসএমএস আসে জেলা অনুযায়ী এবং রুল অনুযায়ী। আপনারা বাংলাদেশ সেনাবাহিনীতে অনেকে আবেদন করেছেন, দেখেন আপনাদের অ্যাডমিট কার্ডের উপরে জেলা রুল সব কিছু ওখানে দেওয়া আছে। ওই রুল অনুযায়ী জেলা অনুযায়ী আপনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে ডাকা হবে। যেহেতু আমাদের খুলনা বিভাগের ভিতরে আমাদের মাঠ হয়েছিল যশোর ক্যান্টনমেন্ট, আপনাদের যেখানে ক্যান্টনমেন্ট আছে ওখানে গিয়ে আপনাকে এসএমএসের মাধ্যমেই জানিয়ে দেওয়া হবে যে আপনার মাঠ কোথায় হবে, আপনার পরীক্ষা দেওয়ার ডেট কোথায় হবে, সেখানে আপনাকে গিয়ে পরীক্ষা দিতে হবে। তো যাদের বাংলাদেশ সেনাবাহিনীর এসএমএস আসেনি তারা খুবই হতাশার ভিতরে আছে, টেনশনের ভিতরে আছেন। আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, আজকের ভিডিও ফুল দেখতে এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, টিকটক প্রোফাইল ইউটিউব চ্যানেলটা দেওয়া আছে, অবশ্যই আপনারা গিয়ে যারা আমাকে ভালোবাসেন অবশ্যই গিয়ে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, ভালোবাসা জানাই এই ভালোবাসা দেওয়ার জন্য। তো যাই হোক, বাই দ্য ওয়ে, যাদের বাংলাদেশ সেনাবাহিনী এসএমএস আসেনি আপনারা কোনো সময় হতাশ হবেন না, টেনশন করবেন না। যদি আপনার নাম্বারটা ঠিক দেওয়া থাকে অবশ্যই একদিন চলে আসবে। হঠাৎ করে আপনার বাংলাদেশ সেনাবাহিনীর এসএমএস চলে আসবে, আপনারা টেনশন করবেন না যাদের এসএমএস আসেনি। কিন্তু আপনাদেরকে একটা কথা আমি বারবার বলবো, যারা বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করেছো তারা তোমাদের যেই ফোন, যে সিম, যে নাম্বার দিয়ে আবেদন করেছে ওই সিম ওই নাম্বারটা অবশ্যই খোলা রাখবা। ফোনটা খোলা রাখবা, ফোনটা বন্ধ রাখবে না। অনেকে হয় কি ফোনটা বন্ধ রেখে দেয়, পরবর্তী বাংলাদেশ সেনাবাহিনী এসএমএস আসে না, পরবর্তী আর মাঠে যেতে পারে না। তো যাদের এই যে এই অভ্যাসটা আছে এই অভ্যাসটা তোমাকে ত্যাগ করতে হবে। ইভেন তোমাকে এই ফোন যে সিম দিয়ে খোলা ওই সিমটা ওই ফোনটা অবশ্যই তোমাকে ওপেন করে রাখতে হবে। ইয়েস, যদি তুমি এই ফোনটা ওপেন করে না রাখো বাংলাদেশ সেনাবাহিনী যদি স্পেসে তোমার ফোনে কিন্তু ঢুকবে না, পরবর্তী তোমার মাঠেও যেতে পারবে না। ভিডিওটা শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দাও এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দাও।